আমাকে কাঁদাইয়ে বাসার সবাই কেন গাজীপুর চলে গেল হাসতে হাসতে। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা। ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আজকের ব্লগটি কিন্তু এই যে রান্না বান্না দিয়েই শুরু করছি। একদম সকাল থেকেই রান্না বান্না শুরু করে দিয়েছি, কারণ সবাই গাজীপুর আজকে চলে যাবে। আর তরকারি দিয়ে দিব, আর সকালবেলা কিন্তু আর কিছু রুটি হবে না আজকে, সেই জন্য ভাতই রান্না করতেছি। ভাত তরকারি এগুলোই রান্না করতেছি, কারণ বাসায় গিয়ে তো আর রান্না করা সম্ভব না। যেতে যেতেই 4টা-5টা বেজে যাবে, তখন গিয়ে রান্নাই করবে না দুপুরের খাবার খাবে। সেই জন্য কিন্তু আমি বেশি করেই রান্না করব। সিলভার কাপ মাছের তরকারি, আর হলো পুঁটি পাতা খোলসা এইসব মাছের চচ্চড়ি, আর একটা হবে চান্দা মাছ ভাজি, পেঁয়াজ আর হলো আলু দিয়ে। এই 3 ধরনের রান্নাই করব এখন। এই তো মাছগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি, কারণ এই মাছগুলো আজকে শাক দিয়ে রান্না করব। অনেক দিন ধরে শাক দিয়ে খাই না, সেই জন্য শাক দিয়ে আজকে রান্না করব। পালং শাক দিয়ে তরকারি, মাছের তরকারি তো খুবই ভালো হয়। আমাদের কাছে আমাদের সবার কাছেই কিন্তু শাকের তরকারিটা খুবই ভালো লাগে। আর পালং শাক বলে কথা, শীতকালে এই পালং শাকের তরকারি তো খুবই টেস্টি হয়। যারা খান নাই তারা একবার হলেও খেয়ে দেখবেন এই পালং শাকের তরকারি। এই তো একটা হয়ে গিয়েছে ভাজা, তারপরে আরও কিছুটা বাকি আছে, ওগুলোও কিন্তু আমি সুন্দর করে ভেজে নেব। তারপর অন্য কড়াইতে তরকারিটা রান্না করব। এই তো মাছগুলো আমি লাল লাল করেই ভেজে নিচ্ছি, কারণ শাকের তরকারিতে মাছ ভাজা বেশি ভালো না হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না। সেই জন্য আমি একটু লাল লাল করেই মাছগুলো ভেজে নিচ্ছি। এই তো বাকি যেগুলো আছে ওগুলোও কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর এই রান্নাগুলো করতে করতে আমি কয়েকটা কমেন্ট পড়ে নিব। মাই ডেইলি লাইফস্টাইল থেকে লিখেছে, খুব সুন্দর হয়েছে ভিডিও, খুব সুন্দর মাছ। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো আমি শাকগুলো কিন্তু আগে ভেজে নিব, কারণ শাকগুলো না ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটু কাঁচা কাঁচা গন্ধ হবে। সেই জন্য কিন্তু আগে একটু লবণ দিয়ে ভেজে নিব। বিউটি আরিফা এই দিদিভাই লিখেছে, অনেক সুন্দর হয়েছে ডিয়ার, অনেক ভালোবাসা দিয়ে পুরোটা দেখে নিলাম। দোয়া করি অনেক বড় হও আর সুস্থভাবে সংসার করো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই দোয়া করবে আমার জন্য, আমি যেন অনেক বড় হতে পারি আর অনেক সুন্দরভাবে সংসারটা করতে পারি। আর তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর তার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো তারপরে শাশুড়ি মা কিন্তু একদম আমার চাইতেও 2 ঘন্টা আগে উঠে কাজ শুরু করে দিয়েছে। ছাদ একদম পুরা পরিষ্কার করে ফেলেছে, আজকে গাজীপুর চলে যাবে সেই জন্য একদম ঝকঝকে করে নিয়েছে। তারপরে এসে বলতেছে রান্না হয়েছে কিনা, আমার ক্ষুধা লেগে গিয়েছে। আমি বলতেছি হ্যাঁ, একটা রুটি আছে, তাহলে একটা ডিম ভেজে দেই, ওই রুটি দিয়ে এখনকার মতো ডিম দিয়ে খেয়ে নেন, তারপরে ভাত হলে পরে ভাত খাবেন। বলতেছে তাহলে দাও, আমি এগুলোই খেয়ে নিই, খেয়ে একটু রেস্ট নিয়ে নিই। আমি বলতেছি হ্যাঁ, একটু শুয়ে থাকেন খারাপ লাগলে। আর আসলে হলো ডায়াবেটিস একদম কমে গিয়েছিল, তারপরে নাকি একটু মিষ্টি খেয়েছে, তারপর স্বাভাবিক হয়েছে, তারপরে নাকি ভালো লেগেছে। আর যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু খুবই খারাপ অবস্থা যদি ডায়াবেটিস কমে যায়। এই তো তরকারিতে কিন্তু আমি ঝোল দিয়ে দিলাম, এখন হাই ফ্লেমে জাল দিয়ে নিব। এই তো আমার জাল দিচ্ছি। তারপরে এই যে মাছের ফুলকাটা কিন্তু দিয়ে দিলাম। এই ফুলকাটা শাশুড়ি মার যাও খুব পছন্দ করে, সেই জন্যই আমি ফুলকাটা রেখে দিই। এই তো তারপরে যে কালো জিরে, মরিচ আর আদা এগুলো বেটে নিয়েছিলাম, এগুলোও কিন্তু দিয়ে দিলাম। শাকের তরকারিতে এইগুলো না দিলে কিন্তু সেন্টটা ভালো আসবে না, আর তরকারি খেতেও ভালো লাগবে না। এই তো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, এখন সুন্দর করে সাজিয়ে দিয়ে দিব কড়াইতে।
মাছও তো অনেকগুলাই কড়াই একদমই ভরে যাবে। সুচিত্রা দিদিভাই লিখেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন এই যে হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। রাখি উকিল লিখেছে, খুব সুন্দর হয়েছে দিদি, থ্যাংক ইউ সো মাচ দিদি, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন এই যে 2 থালায় ঢেলে নিলাম। এখন সুন্দর করে এই যে থালায় সুন্দর করে খুন্তি দিয়ে নাড়া দিয়ে ভালোভাবে করে নিব এই মাছগুলো। ওই দেখেন তরকারিটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর তরকারিটা খুবই টেস্টিও হয়েছে। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই তো এখন এই যে এগুলো কিন্তু আমাদের পুকুরের মাছ, এই মাছগুলো এখন ভেজে নিচ্ছি। এগুলো দিয়ে হবে চচ্চড়ি। এই রান্না করতে করতে কিন্তু আমার খুবই খারাপ লাগতেছে, কারণ সবাই আজকে চলে যাবে গাজীপুরে, সেই জন্য আমার কিন্তু খুবই খারাপ লাগছিল। তখন কান্না আসছিল, তারপরেও কিন্তু কান্নাটা অনেক এইভাবেই থামিয়ে রেখেছি যে এখন কান্না করলে খারাপ লাগবে। আর মনকেও তো সান্ত্বনা দিয়ে রাখতে হবে যে মেয়ে যদি ভালো পড়াশোনা করতে হয় তাহলে তো একটু দূরে যেতেই হবে, তাকে দূরে যেতে দিতেই হবে। আর সবাই তো সবসময় এক জায়গায় থাকা যায় না, তাহলে তো ভালো পড়াশোনা হবে না। এখানের স্কুলে তো ভালো পড়াশোনা হয় না, সেই জন্যই তো এখানে গাজীপুরে ভর্তি হয়েছে। ওখানে গিয়ে ওর অনেকটা ভালোই হয়েছে, ভালো রেজাল্ট করতেছে, ওর পড়াশোনারও আগ্রহ অনেকটাই বেড়ে গিয়েছে। কাউকে পড়ার কথা বলতে হয় না, ও নিজে নিজেই পড়াশোনা করে। সেই জন্য কিন্তু আরও ভালো লাগে যে পড়াশোনা ঠিক মতো করতে পারে একা একাই। সেই জন্য মনকে সবসময় সান্ত্বনা দিয়ে রাখি যে সবসময় তো নিজের কাছে রাখলে হবে না, ওকেও তো ওর জীবনে বড় হতে হবে, সেই সুযোগটা ওকে দিতে হবে। এই তো চচ্চড়ি রান্না করতেছি, হলো আলু, বেগুন, শিম, তারপরে পালং শাকের ডাঁটা, মূলা, এই সব কিছু দিয়েই কিন্তু আজকে চচ্চড়িটা হবে। এভাবে চচ্চড়ি তো খুবই টেস্টি হয়, আমার তো খুবই ভালো লাগে এই চচ্চড়িটা। সুমি ভাবি লিখেছে, রেসিপিটা দেখে খুব ভালো লাগলো আপু, পুরো ভিডিওটা দেখে নিলাম, পাশে আছি, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ আপু, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। সুমি দিদিভাই লিখেছে, লাইক দিয়ে দেখলাম তোমাদের ঘরে অনেক মাছ নিয়ে আসে দাদা ভাই, খুব ভালো লাগলো ভিডিও, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই আমার সাথে থাকবে, এভাবে আমার পাশে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো আমার এই সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর চচ্চড়িতে তো বেশি ঝোল দেব না, পরিমাণ মতোই দিয়ে দিব। ডিপ পেন টক্স থেকে সাথী দিদিভাই লিখেছে, লাইক দিয়ে ভিডিওটি দেখলাম, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। আনিকা দিদিভাই লিখেছে, বেগুন ভাজা দারুণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো মাছের চচ্চড়িটাও কিন্তু আর একটু জাল দিলেই হয়ে যাবে, জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। এই চচ্চড়িটাও কিন্তু দারুণ হয়েছে, ওই যে চচ্চড়িটা কিন্তু হয়েই গিয়েছে, এখন থালায় ঢেলে নিলাম। তারপর রান্না করব হলো চান্দা মাছের ভাজি। চান্দা মাছ ভাজিটা হবে পেঁয়াজ আর আলু দিয়ে। তার আগে আমি এই মশলা দিয়ে চান্দা মাছগুলো একদম মুচমুচে করে ভেজে নিব, তা না হলে তো নরম থাকলে তো কাটা বিঁধবে, সেই জন্য আমি একদমই মুচমুচে করে ভেজে নেব এই যে মাছগুলো। তো যে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ এগুলোই কিন্তু দিয়ে দিয়েছি। এখন এই দেখেন একদমই মুচমুচে হয়ে গিয়েছে, আর এই মাছ মুচমুচে হতে তা একদমই সময় লাগে না, একদমই হালকা মাছ। এই তো মাছগুলো উঠিয়ে নিচ্ছি, তারপরে
ওই দেখেন কত সুন্দর করে ভেজে নিয়েছি। আর একটু তেল দিয়ে দিব, তারপর কালো জিরে সম্বার দিয়ে আমি আলু আর হলো পেঁয়াজগুলো দিয়ে দিব। এই ভাজিটাও কিন্তু অনেক টেস্টি হয়। আর কে এইভাবে খেয়েছেন কে তারা আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো ওই যে আলু আর পেঁয়াজও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই যে মাছগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে তারপর এটাও ঢেলে নিব। আর এই ভাজিটাও কিন্তু খুবই টেস্টি লাগে। এই তো দেখেন এই যে সব কিছুই কিন্তু শেয়ার করতেছি। তরকারিগুলোই দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। চচ্চড়িটাও দেখতে খুবই সুন্দর হয়েছে। তারপর ভাজিটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। সাথে এই যে কাঁচা মূলাও ছিল। কাঁচা মূলা কামড় দিয়ে খেতে তো খুবই ভালো লাগে। এই তো রান্নাবান্না কিন্তু অনেকটাই তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ সবাই আজকে চলে যাবে, সেই জন্যই কিন্তু তাড়াতাড়ি আমি গুছিয়ে নিচ্ছি। আর গাড়িও আধা ঘন্টার মধ্যেই চলে আসবে, সেই জন্য এই যে বিছানা গুছিয়ে তারপর রুমগুলো ঝাড়ু দিয়ে নিব, কারণ সবাই যাবে, এই বাসি ঘর থেকে তো আর যেতে পারবে না, সেই জন্য আমি কিন্তু সব রুমই ভালো করে ঝাড়ু দিয়ে নিব। বিছানাটা গুছিয়ে তারপরে সবাইকে খেতে দিব। কেউ কিন্তু এখনও খায়নি। আর ওই যে বড় মেয়েকে তো আমাকে খাইয়ে দিতে হবে। ও তো বসে আছে আমার হাতে খাবে, সেই জন্য। আর ও কিন্তু গাজীপুর বাসায় হাত দিয়েই খায়, আর ঝিটকা বাসায় আসলে আমার হাতে ছাড়া খায় না। ওকে খাইয়ে দিব, তারপর আমার মেয়েও আমাকে বলতেছে মা আমাকেও খাইয়ে দিবে। ওকে খাইয়ে দিয়ে তারপর কিন্তু আমার মেয়েকে আমি খাইয়ে দিব আজকে। খাইয়ে দিলে ও কিন্তু ভালোভাবে খেয়ে নেয়। আর তাছাড়া মাছও খেতে চাবে না, বলবে যে না আমি এখন মাছ খাবো না, এরকম করে। এই তো বিছানা গোছানো শেষ করে তারপরে রুমগুলো আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই তো মেয়েরা কিন্তু বলতেছে খাবার খেতে দিতে, কারণ ওরাও আবার খেয়ে দিয়ে রেডি হবে, সেই জন্য আমিও তাড়াতাড়ি করতেছি। খাবার খেয়ে জামা কাপড় পরবে। আর আজকে আগে থেকেই ভাবছি যে আজকে কিন্তু ওদের এগিয়ে দেওয়ার সময় কান্না করব না, কারণ আজকে আমি হাসি মুখে ওদেরকে এগিয়ে দিয়ে আসবো। আর বড় মেয়ে শুধু আমাকে বলছিল যে তুমি কিন্তু কান্না করো না। বড় মেয়ে যখন ওই কথা বলে তখন কিন্তু আমার কান্না এসেই যায়। তারপরেও অনেক কষ্ট করেই থামিয়ে রাখছি যে আজকে আর কান্না করব না। এই যে তারপরে এই যে দেখেন এই তরকারিগুলো বাটিতে ভরিয়ে দিচ্ছি। 3 পদে কিন্তু দিয়ে দিয়েছি, কারণ ওরা এতগুলা মানুষ খাবে, আর আমরা তো বাসায় শুধু 2 জন মানুষ খাবো, আমাদের এত কিছু লাগবেই না। আর আমি কিন্তু এই যে মাছও রেখেছিলাম ওদের জন্য, গুঁড়া মাছ, ওখানে তো এই ধরনের মাছ বেশি পাওয়া যায় না, সেই জন্য কিন্তু মাছও রেখেছি। তারপরে যে মহাপ্রভুর ভোগের যে ডাল ছিল ওইগুলো শুকিয়ে রেখেছি, ওগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওইগুলো এক বাটি দিয়ে দিলাম। এই যে এখন কিন্তু ওরা সবাই চলে যাচ্ছে, আমিও কিন্তু এগিয়ে দিতে যাচ্ছি। ওই যে গাড়ির কাছে ওরা এসে গেছে, আর সবাই কিন্তু আমাকে শুধু টাটা দিচ্ছিল, আমিও দিচ্ছিলাম। আর আজকে কিন্তু একদমই আমিও হাসি মুখেই ছিলাম, যে কান্না করব না, অনেক কষ্ট করেই ছিলাম হাসি মুখে। তারপর বাসায় এসে কিন্তু অনেকটাই কান্না করেছিলাম সারা দিন ভরেই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করেই ভিডিওটি শেষ করছি।